প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে যে প্যাসেজটি দেখা যাচ্ছে এডুকেশন গিভস আস নলেজ, এই প্যাসেজটি হলো তোমাদের বইয়ের ইউনিট 5 এর লেসন 1, যেটার নাম হোয়াই এডুকেশন। এই প্যাসেজটি 23 এবং 24 দুইটি সালেই এইচএসসি পরীক্ষায় বোর্ড কোশ্চেনে এসেছিল। 23 সালে এসেছে সিলেট বোর্ডে এবং 24 সালে এসেছে চিটাগাং বোর্ডে। তাহলে আমরা এই প্যাসেজটির কোশ্চেনগুলো সলভ করব। প্রথমে এমসিকিউ কোশ্চেনগুলো আমরা দেখি, তারপরে আমরা সিকিউ কোশ্চেনগুলো দেখব। আচ্ছা, এমসিকিউ গুলো আমরা খেয়াল করি। আসো, প্রথম কোশ্চেনে দেওয়া আছে, প্রথম কোশ্চেনটা খেয়াল করো। প্রথম কোশ্চেনে আছে দ্য ওয়ার্ড এরিথমেটিক মিনস। এরিথমেটিক শব্দটি কি বোঝায়? আমরা দেখেছি যে এরিথমেটিক শব্দটি বোঝায় গণিত। এরিথমেটিক শব্দের অর্থ হলো পাটিগণিত। তাহলে এইখানে অপশনে যা দেওয়া আছে তার মধ্যে দেখো দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স আছে। দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স এটাই হবে অ্যান্সার, যে গণিত অধ্যয়ন করা। দুঃখিত, দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স, সি নাম্বার যেটা আছে, দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স, সি নাম্বারে এটা হবে সঠিক উত্তর। এর পরেরটা দেখি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন 2 তে দেওয়া আছে টু ডিসাইড থিংস রেশনালি এক্সপ্লেইনস, যে টু ডিসাইড থিংস রেশনালি এই বাক্যাংশটা বা এই ফ্রেজটা কি বোঝায়? ডিসাইড, টু ডিসাইড থিংস রেশনালি। টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, থিংস কোনো কিছুর ব্যাপারে, রেশনালি যৌক্তিকভাবে। তাহলে কোনো কিছুর ব্যাপারে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসটি কি বোঝায়? টু জাজ থিংস রেসপন্সিবলি অ্যান্ড টেক ওয়াইজ ডিসিশন। বি নাম্বারে আছে টু জাজ থিংস ম্যাডলি। না, ম্যাডলিটা তো হবেই না, পাগলের মতো সিদ্ধান্ত নেওয়া, এটা রেশনালি হতে পারে না। সি নাম্বারটা দেখি, তাহলে বি বাদ। সি নাম্বার আছে টু জাজ থিংস ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড টেক ইলজিক্যাল। না, ইলজিক্যাল হইতে পারে না, ইলজিক্যালের বিপরীতই হলো রেশনাল, তাহলে এটাও বাদ, সি নাম্বার অপশনটাও বাদ। তারপরে ডিতে দেওয়া আছে টু ডেভেলপ গুড ডিবেটিং পাওয়ার। লজিক্যাল আর ডিবেটিং পাওয়ার এক জিনিসটা, যদিও একটার সাথে একটা সম্পর্ক আছে কিন্তু এক না, তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটাই। টু জাজ থিংস রেসপন্সিবলি, কোনো একটা ব্যাপারকে দায়িত্ব নিয়ে চিন্তা ভাবনা করা, অ্যান্ড টেক ওয়াইজ ডিসিশন, বুদ্ধিমান বা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, এরপরে আসো আমরা দেখি কোশ্চেন নাম্বার 3। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ এডুকেশন ইজ টু ডেভেলপ। তাহলে শিক্ষার প্রথম কাজ হলো টু ডেভেলপ, উন্নত করা। কি উন্নত করা? আমরা প্যাসেজে দেখেছি যে একজন শিক্ষিত মানুষের মধ্যে প্রথমে যেটা উন্নত হয় বা যেটা গ্রো করে সেটা হলো তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। তাহলে শিক্ষার প্রথম কাজ হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো, ব্যক্তিত্ব উন্নত করা। অ্যান্সার হলো এ নাম্বারটা। এরপরে আসো আমরা দেখি কোশ্চেন নাম্বার 4, 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে হোয়াট ডাজ দ্য ইডিয়ম অ্যাট লার্জ মিন। অ্যাট লার্জ এটা একটা ইডিয়ম, অ্যাট লার্জ এটা হলো একটা ইডিয়ম। আমরা বলি ইডিয়ম ফ্রেজ পড়েছো না তোমরা, ওইরকম অ্যাট লার্জ একটা ইডিয়ম। এই ইডিয়মটার অর্থ কি? অ্যাট লার্জ শব্দের অর্থ হলো পুরোপুরি, হ্যাঁ, সম্পূর্ণ। তাহলে এখানে আমরা দেখি পুরোপুরি সম্পূর্ণ বোঝানোর মতো আর কোনটা আছে? ক্রিটিক্যালি। না, ক্রিটিক্যালি মানে হলো সমালোচনামূলক ভাবে বা জটিল ভাবে। ডিপেন্ডেন্টলি মানে হলো পরাধীন ভাবে। এন্টায়ারলি, হ্যাঁ, এন্টায়ারলি মানে পুরোপুরি বা পুরোপুরি ভাবে। শিওরলি মানে নিশ্চিত ভাবে। তাহলে অ্যান্সার হলো সি নাম্বারটি, এন্টায়ারলি। হোয়াট ডাজ দ্য ইডিয়ম অ্যাট লার্জ মিন? অ্যাট লার্জ মিনস এন্টায়ারলি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে থ্রু এডুকেশন উই বিকাম ড্যাশ মেম্বার্স অফ আ সোসাইটি। থ্রু এডুকেশন উই বিকাম রেশনাল মেম্বার অফ আ সোসাইটি। আমরা একটা সমাজের
যৌক্তিক নাগরিক বা যৌক্তিক সদস্যে পরিণত হই। ইভিল লেখাপড়া করে খারাপ হওয়ার জন্য, ইভিল মানে খারাপ, তাহলে কেউ তো খারাপ হওয়ার জন্য বা শয়তান হওয়ার জন্য পড়াশোনা করে না। কমন সাধারণ মানুষ, যে পড়াশোনা করে যে পড়াশোনা করে না সবাই তো সাধারণ মানুষ, তাহলে পড়াশোনা করে সাধারণ মানুষ হওয়ার কিছু নেই। এরপরে থাকে তোমার আছে ফুলিশ, ফুলিশ মানে বোকা, তাহলে এটাও না। থ্রো এডুকেশন, শিক্ষার মাধ্যমে আমরা একটা সমাজের বোকা সদস্যে পরিণত হই, ব্যাপারটা তা না। তাহলে অ্যান্সার এ নাম্বারটি। এরপরে আসে 6, কোশ্চেন নাম্বার 6, দ্য স্কাই টিচেস আস টু বি। এই প্যাসেজের শেষের দিকে একটি বাংলা কবিতার অংশ ইংরেজিতে অনুবাদ করে দেওয়া আছে। তোমরা যদি আমাদের বেসিক ক্লাসটি দেখো তাহলে সেখানে আমরা দেখবে যে আমরা প্যাসেজটিকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অর্থ সহকারে পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সেখানে আমরা কবিতাটিও খুব ভালোভাবে পড়েছি। যদি কবিতাটি পড়া থাকে তাহলে তোমার অ্যান্সারটা বের করতে খুব সহজ হবে। দ্য স্কাই টিচেস আস টু বি, আকাশ আমাদেরকে শিখায় টু বি হতে, কি হতে শিখায়? উদার হতে শিখায়। উদারের ইংরেজি হলো লিবারাল। উদারের ইংরেজি কি? লিবারাল। আকাশ আমাদেরকে উদার হতে শিখায়। হ্যাঁ, এখানে আরো যে অপশনগুলো দেওয়া আছে, এ নাম্বারে অনেস্ট সৎ, তারপর আছে পয়েটিক কবি, আর আছে সায়েন্টিফিক বিজ্ঞানী। তাহলে আকাশ আমাদেরকে সৎ, কবি বা বিজ্ঞানী হতে না, বরং লিবারাল উদার হতে শিখায়। ঠিক আছে, এরপরে আসো কোশ্চেন নাম্বার 7, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। এই যে গোটা প্যাসেজটা ওয়াই এডুকেশন, এই প্যাসেজটা কি ব্যাপারে আলোচনা করে? অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে তুমি এই প্যাসেজটার জিস্ট বা যে মূল কথা আছে সেটা জানতে পারবে। প্যাসেজটা কি নিয়ে আলোচনা করে? স্কলার্স অফ এডুকেশন, স্কলার্স মানে হলো যারা পণ্ডিত মানুষ, পড়াশোনা করেছেন অনেক, বিজ্ঞজন, তাদের ব্যাপারে আলোচনা করে, মানে শিক্ষাবিদদের ব্যাপারে আলোচনা করে। বেনিফিটস অফ এডুকেশন, হ্যাঁ, উত্তর বি নাম্বারটাই হবে। এই প্যাসেজটা বেনিফিটস অফ এডুকেশন বা শিক্ষার কি উপকারিতা আছে সেটা নিয়ে আলোচনা করে। যে শিক্ষা ব্যক্তি জীবনে কি উপকারিতা প্রদান করে, সামাজিক জীবনে কি উপকারিতা প্রদান করে, এই সমস্ত দিক নিয়ে আলোচনা করে। তারপরে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন 8 এ দেওয়া আছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যাট্রিট। হ্যাট্রিট শব্দটার অর্থ কি? আমরা জানি হ্যাট্রিট শব্দের অর্থ হলো ঘৃণা। হ্যাট্রিট শব্দের অর্থ কি? ঘৃণা। এই যে হেট্রিট শব্দটি, এর অর্থ হলো ঘৃণা। অপশনে যেটা দেওয়া আছে এ নাম্বারে ইন্টেন্স ডিসলাইক। ইন্টেন্স মানে তীব্র, আর ডিসলাইক শব্দের অর্থ অপছন্দ, তীব্র অপছন্দ। অ্যান্সার এটাই হবে। তাহলে হ্যাট্রিট শব্দের অর্থ হলো ইন্টেন্স ডিসলাইক। হ্যাট্রিট মানে ঘৃণা, আর ইন্টেন্স ডিসলাইক মানে তীব্র অপছন্দ। তাহলে যেটাকে ঘৃণা করে মানুষ সেটাকে তীব্রভাবে অপছন্দ করে, একই কথা। অ্যান্সার তাহলে এ নাম্বারটি। কোশ্চেন নাম্বার 9, উই ক্যান গেট এডুকেশন, আমরা শিক্ষা লাভ করতে পারি। তোমরা যদি ওই কবিতাটি ভালোভাবে পড়ো তাহলে দেখবে যে আমরা কোথা কোথা থেকে শিক্ষা লাভ করতে পারি। হ্যাঁ, আমরা কোত্থেকে শিক্ষা লাভ করতে পারি? ফ্রম স্কুল অনলি, কেবলমাত্র স্কুল থেকে না, আমরা কিন্তু আরো অনেক জায়গা থেকে শিক্ষা লাভ করতে পারি। তাহলে অপশন এ হচ্ছে না। অপশন বি তে আমরা আসি। অপশন বি তে লেখা আছে নট অনলি ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশনস, কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই নয়, বাট অলসো ফ্রম ফ্যামিলি, সোসাইটি, নেচার, ফ্রম এক্সপেরিয়েন্সেস অফ লাইফ, বরং আমরা আরো শিখতে পারি কোথা কোথা থেকে? ফ্যামিলি থেকে, অর্থাৎ আমাদের পরিবারের কাছ থেকে, সোসাইটি সমাজের কাছ থেকে, নেচার প্রকৃতির কাছ থেকে, এবং ফ্রম এক্সপেরিয়েন্সেস অফ লাইফ, এবং জীবনের অভিজ্ঞতা থেকেও আমরা শিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটি। বি নাম্বারটি হচ্ছে অ্যান্সার। এরপরে আসো আমরা দেখি কোশ্চেন নাম্বার 10, প্রপার এডুকেশন ফ্রেমস আ চাইল্ড ফর। প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষা, ফ্রেমস আ চাইল্ড, একটা শিশুকে গঠন করে, ফর দ্য ফরমার। ফরমার মানে অতীত, অতীতের জন্য গঠন করে না, অতীতের জন্য না, বরং ভবিষ্যতের জন্য। ফর দ্য প্রেজেন্ট, বর্তমানের জন্য না, ফর দ্য ফিউচার, ফিউচারের জন্য। এটাই, একটা শিশুকে ফিউচারের জন্য প্রস্তুত করে। হ্যাঁ, প্রপার এডুকেশন ফ্রেমস আ চাইল্ড ফর দ্য ফিউচার। তাহলে সি নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। এখন আমরা এই প্যাসেজটির সিকিউ অথবা ওপেন এন্ডেড কোশ্চেনগুলো দেখব। দেখো, ওপেন এন্ডেড কোশ্চেনগুলোর মধ্যে প্রথমেই দেওয়া আছে
হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস? শিক্ষা আমাদেরকে কি প্রদান করে? হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস? দেখি অ্যান্সার কি দেওয়া আছে। এই জায়গাটাতে একটু ভুল আছে, দেখো। এডুকেশন প্রোভাইডস আস কম্পিটেন্সেস। কম্পিটেন্স মানে হলো যোগ্যতা বা দক্ষতা। তাহলে এডুকেশন প্রোভাইডস আস আ সেট অফ কম্পিটেন্সেস, এক গুচ্ছ সক্ষমতা আমাদেরকে দান করে, ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে কি কি রয়েছে দেখি আমরা। যার মধ্যে রয়েছে লাইফ স্কিলস, জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা সমূহ, দ্যাট ইনাবল আস টু বিকাম কম্পিটিটিভ, যেটা আমাদেরকে সহযোগিতা করে প্রতিযোগী হতে, ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং সার্কামস্টেন্সেস, সবচাইতে চ্যালেঞ্জিং যেই পরিস্থিতি তাতেও আমাদেরকে কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক মনোভাব ধারণ করে রাখতে আমাদেরকে সক্ষম করে তোলে। এইরকম যোগ্যতা বা কম্পিটেন্স আমাদেরকে শিক্ষা দান করে। আর কি করে? ইট অলসো প্রোভাইডস আস উইথ দ্য টিচিং অফ অ্যাপ্রিসিয়েটিং বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। এটা আমাদেরকে আরো শেখায় অ্যাপ্রিসিয়েটিং বিউটি, সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে, সৌন্দর্যকে প্রশংসা করতে, অ্যান্ড বাউন্টিস অফ নেচার, এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমাদেরকে শেখায়। আর তাহলে এটা হলো এ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তারপরে আমরা বি নাম্বার কোশ্চেনে যাই। সেখানে আছে হাউ ডাজ এ চাইল্ড বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি? কিভাবে একটা শিশু তার সম্প্রদায়ের একজন অ্যাক্টিভ মেম্বার হতে পারে? একটা শিশু তার সমাজের অ্যাক্টিভ মেম্বার কিভাবে হতে পারে? আমরা দেখি অ্যান্সারটাতে কি লেখা আছে। when a child begins school, যখন একটা শিশু স্কুলে যাওয়া শুরু করে, তখন হি অর শি, এই যে এস স্ল্যাশ তারপরে হি লেখা আছে, এর মানে হলো হি অর শি ফিলস, অনুভব করে, দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, তখন সে তার শ্রেণীর যেই অন্যান্যরা আছে তাদের সাথে জুড়ে থাকার একটা প্রয়োজনীয়তা অনুভব করে। অ্যান্ড মেক ফ্রেন্ডস, এই প্রয়োজনীয়তা থেকেই, এই অনুভব থেকেই সে ক্লাসের মধ্যে তার বন্ধু তৈরি করে, বন্ধু বানায়। ঠিক আছে? দেন হিজ অর হার সেন্স অফ বিলঙ্গিং এক্সপান্ডস টু ইনক্লুড স্কুল অ্যাট লার্জ। হ্যাঁ, ইনক্লুড স্কুল অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে পুরোপুরি। দেন হিজ অর হার সেন্স অফ বিলঙ্গিং, তারপরে তার এই যে জুড়ে থাকার যে অনুভূতি, এক্সপান্স, এটা ছড়িয়ে পড়ে টু ইনক্লুড স্কুল অ্যাট লার্জ, পুরো স্কুলকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এরপরে সে কেবলমাত্র ক্লাসের বন্ধুদের সাথে জুড়ে থাকতে চায় না, বরং সে পুরো স্কুলটার সাথে জুড়ে থাকতে চায়। তারপরে অ্যান্ড ফাইনালি, এবং শেষ পর্যন্ত হিজ অর হার কান্ট্রি, শেষ পর্যন্ত সে তার দেশের সাথে জুড়ে থাকার মনোভাব পোষণ করে। Thus, education helps a child become an active member of the community and work for its welfare. তাই শিক্ষায় একজন শিক্ষার্থীকে, একটা শিশুকে সহযোগিতা করে an active member of the community and work for its welfare, একটা সমাজের একজন কার্যকর সদস্য হতে এবং একটা সমাজের উপকারের জন্য কাজ করতে সহযোগিতা বা উদ্বুদ্ধ করে একটা শিশুকে শিক্ষায়, অন্য কিছু নয়। তাহলে 2 নম্বর কোশ্চেনের আনসারটা আমরা জানলাম, বি নাম্বারটা। এবার আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখব। হোয়াট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু অ্যাবাউট এডুকেশন? শিক্ষার ব্যাপারে কোন সত্যটা স্বীকৃত? সি নাম্বারে দেখি, ইট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু in the sense that education releases our potentials and our inner strengths. তাহলে ইট ইজ অ্যাকসেপ্টেড, এটা স্বীকৃত, অ্যাজ ট্রু, সত্য হিসেবে, ইন দ্য সেন্স, এই বিবেচনায়, দ্যাট, যে এডুকেশন রিলিজেস, এডুকেশন জাগিয়ে তোলে, এডুকেশন বের করে, আওয়ার পটেনশিয়ালস, আমাদের সম্ভাবনাকে, অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস, এবং আমাদের ভেতরের শক্তিকে। ইট অলসো শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। ইট অলসো শার্পেন্স, এটা আরো ধারালো করে, তীক্ষ্ণ করে, আওয়ার ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিমত্তাকে, অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের সৃজনশীলতাকে এটা উন্নত করে। তারপরে কোশ্চেন নাম্বার ডি,
ডিতে দেওয়া আছে হাউ উইল দ্য ওয়ার্ল্ড বিকাম আ মাচ হ্যাপিয়ার প্লেস, কিভাবে এই পৃথিবীটা আরো সুখের একটা জায়গা হতে পারে। আমরা দেখি ডি নম্বর কোশ্চেনের অ্যান্সার, এডুকেশন বিইং ইনহেরেন্টলি প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল। হ্যাঁ, ইনহেরেন্টলি মানে সহজাতভাবে, প্রোগ্রেসিভ উন্নয়নশীল অ্যান্ড লিবারাল উদার। তাহলে এডুকেশন টিচেস আস টু রেসপেক্ট হিউম্যান ভ্যারাইটি। হ্যাঁ, স্বভাবজাতভাবে উন্নয়নশীল এবং উদার শিক্ষা আমাদেরকে শেখায় টু রেসপেক্ট হিউম্যান ভ্যারাইটি, মানব জাতির মধ্যে যে বৈচিত্র্য আছে, বিভিন্ন প্রজাতির মানুষ আছে, বিভিন্ন রকমের মানুষ আছে, এই সকল মানুষকে সম্মান করতে শেখায়, যে তার নাম হলো এডুকেশন বা শিক্ষা। আর কি, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, সাংস্কৃতিক এবং ধর্মীয় যে বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে, সেটাকেও সম্মান করতে শেখায় এডুকেশন। when all of us will practice these values in life, যখন আমাদের সবাই এই মূল্যবোধগুলোকে জীবনে পরিপালন করবে। কোন মূল্যবোধগুলোকে? এই যে হিউম্যান ভ্যারাইটিকে সম্মান করা, রিলিজিয়াস ডিফারেন্সকে সম্মান করা, এবং তারপরে তোমার কালচারাল ডিফারেন্সকে সম্মান করা, এই মূল্যবোধটাকে যদি সবাই লালন করে বা পরিপালন করে, তাহলে দ্য ওয়ার্ল্ড উইল বিকাম আ মাচ হ্যাপিয়ার প্লেস, তাহলে এই পৃথিবীটা আরো সুখের একটা স্থানে পরিণত হতে পারে। এরপর কোশ্চেন নাম্বার ই, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, ডু ইউ ওয়ান্ট টু মেক নেচার ইউর ফ্রেন্ড, তুমি কি চাও প্রকৃতিকে তোমার বন্ধু বানাতে? ফিলোসোফার অ্যান্ড গাইড, এবং তোমার জন্য একজন দার্শনিক এবং তোমার জন্য একজন পথ প্রদর্শক বানাতে? যদি চাও, ওয়াই, কেন চাও? তাহলে এই কোশ্চেনটা দুটো পার্ট, একটা হলো তুমি কি তোমার তোমার ফিলোসোফার বন্ধু এবং তোমার গাইড নেচারকে বানাতে চাও কিনা, আরেকটা হলো কেন বানাতে চাও। তাহলে আমরা দেখি কোশ্চেনটার অ্যান্সার। ই নাম্বারের অ্যান্সার হলো ইয়েস, আই ওয়ান্ট টু মেক নেচার মাই ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড, আমি অবশ্যই নেচারকে বা প্রকৃতিকে আমার বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক বানাতে চাই। বিকজ, কারণ, কারণ হলো কি, আনলাইক হিউম্যান বিংস, মানব বা মানুষের বিপরীতে, নেচার নেভার ডিসিভস আস, নেচার কখনোই আমাদেরকে ধোকা দেয় না। নেচার নেভার ডিসিভস আস, নেচার কখনোই আমাদেরকে ধোকা দেয় না, প্রকৃতি কখনোই আমাদেরকে ধোকা দেয় না। অ্যান্ড ইট অলওয়েজ সার্ভস আস লাইক আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা সব সময় আমাদেরকে আমাদের সবচাইতে ভালো বন্ধুর মতন সঙ্গ দেয়। সার্ভস আস, আমাদের জন্য এটা কাজ করে আমাদের ভালো বন্ধুর মতন। অ্যান্ড নেচার অ্যাজ আওয়ার ফিলোসোফার, এবং প্রকৃতি আমাদের দার্শনিক হিসেবে অ্যান্ড গাইড হিসেবে, gives us direction to follow the right track, এটা আমাদেরকে রাইট ট্র্যাক বা সঠিক রাস্তা অনুসরণ করতে নির্দেশনা দেয়। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলা যায়, দ্য স্কাই উইথ ইটস ভাস্টনেস, এই যে আকাশ তার বিশালতা নিয়ে, টিচেস আস, আমাদেরকে শেখায়, টু বি লিবারাল, উদার হতে, while the wind always blowing, যেখানে বা অন্যদিকে যে বাতাস সবসময় প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সর্বদা প্রবাহিত বাতাস, টিচেস আস, আমাদেরকে শেখায়, টু বি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হতে। তাহলে আকাশ শেখায় উদার হতে, আর বায়ু শেখায় পরিশ্রমী হতে। অ্যান্ড দ্য লেসনস দ্যাট উই লার্ন ফ্রম নেচার বিইং combined with our academic education will prepare us for the nature. And the lessons that we learn from nature being combined with our academic education will prepare us for the future. এবং পাঠসমূহ দ্যাট উই লার্ন ফ্রম নেচার, যেগুলোকে আমরা শিখি প্রকৃতি থেকে, বিং কম্বাইন্ড, সংমিশ্রণ করে, উইথ আওয়ার একাডেমিক এডুকেশন, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে, উইল প্রিপেয়ার আস, তাহলে এটা আমাদেরকে প্রস্তুত করতে পারে ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। তাহলে আমরা এই প্যাসেজটির সিকিউ এবং এমসিকিউ সলভ করলাম।
তোমরা সিকিউ এবং এমসিকিউ গুলো নিজেরা বাসায় দেখবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমরা একটা লাইভ ক্লাসেও আসবো এবং লাইভ ক্লাসটি ফ্রি থাকবে তোমাদের জন্য। তোমরা সেখানে আমাদেরকে কোশ্চেন করতে পারো এবং আমরা তোমাদের যে কোনো সমস্যা ওখানে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।